সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন। আমি সবুজ ভাই চলে আসলাম আজকে আপনাদের কাছে নতুন একটা বিষয় নিয়ে। আমরা আজকে চলে আসছি এই বাংলাদেশের ভাওয়াইয়া জগতের একজন কিংবদন্তি শিল্পী, যিনি একাধারে সুরকার, গীতিকার এবং কণ্ঠশিল্পী, যিনি বাংলাদেশের গর্ব, যিনি আমাদের এই রংপুর অঞ্চলের গর্ব, যিনি আমাদের এই তিস্তাপাড়ের মহিপুরের গর্ব। তিনি হচ্ছেন জনাব সগিরউদ্দিন বয়াতি। আজকে আমরা কথা বলবো জনাব সগিরউদ্দিন বয়াতির সঙ্গে। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব সগিরউদ্দিন বয়াতি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাল্লাহ। আজকে আমরা আপনার সঙ্গে একটু কথা বলবো, আপনার দুই একটা জনপ্রিয় ভাওয়াইয়া গান শুনবো, আপনার জীবন সম্পর্কে আমরা জানবো এবং আমরা আমাদের দর্শকদের জানাবো। তো আমরা আপনার বাল্য জীবন সম্পর্কে একটু জানতে চাচ্ছি, যদি একটু সংক্ষেপে বলেন। বাল্য জীবন তো বাবার হাতে সঙ্গীতের খড়ি নেওয়া হয়েছে, হাতে খড়ি তার। বাকিটা বাবা চলে যাওয়ার পরে ভাই পূরণ করলো আমার। এখন লেখাপড়া করি না, গান শিখি না। আপনি এই গানে মানে প্রফেশনালি আপনি যুক্ত হন? 73 থেকে রেডিওতে আমি গান গাই। প্রথম পরীক্ষা যখন হলো আমাদের মহিপুর পানি উন্নয়ন বোর্ডে, আলিমউদ্দিন মামা বললো রেডিও থেকে লোক আসছে, একটু দেখো তো কি বাবা। আচ্ছা আচ্ছা। তা রেডিওতে লোক আসছে, কোথায় আসছে? পানি উন্নয়ন বোর্ডে গেলাম, গিয়ে আমার চুল দেখে বললো আপনি কি করেন? চেংড়া মানুষ আমি। বললো যে আমি তো গান গাই, একটু গান শোনাইতে পারবেন? বললাম যন্ত্রপাতি আসতে হবে। তারপরে না শোনাবো। আধ ঘন্টা সময় দিল, ম্যানেজমেন্ট করে দোতরা নিয়ে গেলাম, গান শুনে বলাই। প্রথমে ওই গান বিনা পরীক্ষায়, বিনা পুলিশ ভেরিফিকেশনে আমার গান বাজাইলো চুরি করে। আচ্ছা আচ্ছা। ওখানে আমাকে জিজ্ঞাসা করলো আপনি গানগুলা কার? স্যার আমার লেখে, আমি গাই। তখন আমাকে ওখান থেকে রূপাতি টাইটেল দেয়, আপনি আজ থেকে সগিরউদ্দিন না, সগিরউদ্দিন বয়াত টাইটেল পেল। আচ্ছা আচ্ছা। এই তো তখন থেকে গান গাই। নিদ্রা গেছো রে বন্ধু, আর কত নিদ্রা যাবে? আমি যে তোমার আমানত কার কাছে রাখবে? প্রতিজ্ঞা করেছিলাম শিমুলের বাগানে, আমি যে তোমার আমানত কার কাছে রাখিবে? জনাব সগিরউদ্দিন বয়াতি, আমরা যতদূর জানি যে আপনার এই সঙ্গীত জগতে পদার্পণের পর থেকে আপনাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি, বিশেষ করে ভাওয়াইয়া গানের ক্ষেত্রে। আপনি ভাওয়াইয়া গান, প্রচুর গান লিখেছেন, নিজে আপনি সুর করেছেন, আবার কণ্ঠও দিয়েছেন, নিজে আপনি মিউজিকও তৈরি করেছেন। এই বিষয়টা আপনার মাঝে কিভাবে আসলো? আসলে কি এটা নিজে নিজে প্র্যাকটিস না অন্য কোথাও শিখে আপনি এটা করেছেন? আব্দুর রশিদ শুকুরুল্লাহ নামে আমাদের একজন প্রডিউসার ছিল, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলো যে সগিরউদ্দিন বয়াতির সীমিত লেখাপড়া, মানে 8 পাস সার্টিফিকেট দিয়েই চলাফেরা করছি, তো এইভাবে এইগুলো গান কেমন করে লিখলো? তো শুকুরুল্লাহ ভাই বলল যে আল্লাহ পাক ওর মাথায় যে কি একটা পার্স লাগাই দিছে, যার গুণেই সে লিখতে পারে। এটা টোটালি বিষয়টা ঐশ্বরিক, এইরকম বিধাতার দান বলা যায়। শিল্পের তো গড গিফট পদার্থ। তাই তাই। তো জনাব সগিরউদ্দিন বয়াতি, আমরা এ পর্যায়ে আপনার কাছ থেকে একটা আপনার জনপ্রিয় গানে দুই একটা কলি দর্শকদের শোনাতে চাই। বন্ধু রে মনটা কি আর বেঁধে রাখা যায়? ও বন্ধু রে মনটা কি আর বেঁধে রাখা যায়? যতই তারে ধরে রাখি, যত তারে ধরে রাখি
যেতে চায় অন্য জায়গায় বন্ধুরে, মনটা কি বেঁধে রাখা যায়। অনেক গান করে, হ্যাঁ, যে গান তার জীবনে অনেক ক্ষতিও নিয়ে আসে, আবার অনেক সময় দুঃখেরও কারণ হয়ে থাকে। তো আপনার জীবনে আপনি অনেক গান গেয়েছেন, অনেক লিখেছেন, অনেক গানে সুর করেছেন। আপনি আপনার জীবনে গান গেয়ে কি পেলেন আমার দর্শকদেরকে একটু জানান। শুধুমাত্র পাইছি ধিক্কার, আর কিছু পাই নাই। আর এই পেট ভাত চলছে, আল্লাহ চালাচ্ছে। ওই যে টেলিসমাজ একদিন বললো টেলিভিশনে যে আমি কতজনারে খাওয়াইছি, যাওয়া আসা পয়সা দিছি, আর এখন আমি মৃত্যু শয্যায় পড়ে আছি, কেউ দেখতে এলো না। এটাই প্রকৃতির নিয়ম মনে হয়।